তো তোমাদের দাদাভাই কাজে চলে গেছে একটা মেশিন নিয়ে, আর এই দুটো মেশিন রেখে গেছে, ওরা কাজ করতে নিয়ে যাবে। গরু ছাগল কুকুর সব কিছু বের করা হয়ে গেছে। মেয়েকে খেলতে দিয়েছি, ও খেলছে, বিস্কিট দিয়েছি, মুড়ি দিয়েছি, জল দিয়েছি, খেয়ে নিয়েছে। কাপড় কয়েকটা ধুয়ে দিয়েছি, আরও ধোয়ার বাকি আছে। চিন্তা করছি এখন কি করা যায়। একটু আগে প্রচুর রোদ ছিল। তোর আজকে হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তোমরা সকালে কেমন আছো? সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছে। আমি একদমই ভালো নেই, তোমরা দেখে বুঝতে পারছো, পাগলি হয়ে গেছি, পাগলি। তো চা না খেলে মুড অন হবে না। তো চলো আগে রান্নাঘরে যাওয়া যাক, কিন্তু মেয়ে এখানে আসার জন্য খুবই সমস্যা হচ্ছে আমার। চলো দেখতে থাকো। একবার দেখি যে আমাদের টুনটুনির বাচ্চাগুলো ঘরে কি করতেছে, কারণ অনেকক্ষণ আগেই ওর মা ওদেরকে বের করেছি। তো ও এখানে গোবরটা শুধু ফেলানো বাকি আছে, গোবর ফেলাবো, মুরগি ছাড়বো, চান করবো, পুজো দেবো, রান্না বসাবো, অনেকটা কাজ। মেয়েগুলো ভাসছে দেখো। তো সকালে দেখো আলু ভাজা, ডিম দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাত ভাজা করে নিয়েছি। আর সকালে এটাই খাওয়া। মেয়ে এখন ঘুমিয়েছে। টুনটুনির বাচ্চাদের এত চিৎকার চেঁচামেচি। তো মেয়ে তো ঘুমোচ্ছে, মেয়েকে আর ডিস্টার্ব করাই যাবে না। আর এই যে পুরো শোকেস দেখতে পাচ্ছ, শোকেসটা, তার মধ্যে আলনাটা আবার রয়েছে। মানে ওই যে ব্যাগগুলো দেখো, ওইটাতে ব্ল্যাঙ্কেট, তারপরে মেয়ের কাপড়, এটাতে আমার কাপড়, ওটাতে আমার কাপড়, এত কাপড় চোপড়ের সংখ্যা। মানে আমার এই শোকেসটার 95% জায়গায় আমার জিনিস, বাদ বাকি তোমাদের দাদা ভাইয়ের আর মেয়ের। তো আজকে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করছি, চলো দেখতে থাকো। ভাবছিলাম শোকেসটা গোছাবো, তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক, তো দেখতে থাকো। মানে আমি যখনই সময় ফাঁকা পাই তখনই মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজন ঘাটাঘাটি করব। আর তখনই আমার চোখে এই জিনিসটা যদি ভালো লাগে, যে কোনো জিনিস ভালো লাগে, সে আমারই হোক, আমার বোনের জন্য হোক, বা আমার বরের জন্য হোক, বা আমার মেয়ের জন্য হোক, বা সংসারের জন্যই হোক, যদি ভালো লাগে তাহলে আমি 2 দিন 3 দিন 10 দিন পরে হলেও সেই জিনিসটা নেবই। এরকম একটা আমার অভ্যাস। তো সেটা যত দামি হোক না কেন। এমন জিনিসও আছে যেটা 3000-এর ঊর্ধ্বেও আমি কিনেছি মিশো, ফ্লিপকার্ট থেকে, এরকম ব্যাপার। তো সেগুলো আর বলতে চাই না। তো ইদানিং কিন্তু যেদিন প্রথম হচ্ছে রথযাত্রা হয়, সেদিন আমি এই বেগুনি কালারের 3 পিসটা নিয়েছিলাম। আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা আমার হচ্ছে বিয়ের 2 দিন আগে আমাকে একজন পাঠিয়েছিল। মানে কি বলবো, মানে ওর পার্সেলটা আমাকে পাঠিয়েছিল, তো আমি তখন টাকা দিয়ে নেই। তারপরে এই যে সাদা কুর্তিটা তোমরা দেখতে পাচ্ছ, সেটাও হচ্ছে আমার বিয়ের পরে নেওয়া। তারপরে এই যেটা আমি এখন ভাঁজ করছি, সেটাও আমার বিয়ের পরে নেওয়া। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা আমার প্রেগনেন্সির সময় আমার কোনো ড্রেস গায়ে হতো না বলে আমি এই জামাটা নিয়েছিলাম তখন। তার সাথে হচ্ছে জিন্স একটা, মানে একটা কোরিয়ান প্যান্ট, তার সাথে আবার একটা ছোট মানে শর্ট টপ হবে আর কি, কোমর থেকে, সেটাও আমি বিয়ের পরেই নিয়েছিলাম, কিছুদিন পরেছিলাম, এখন আর পরি না। আর এই যে সেদিন আমি উল্টা রথের পরের দিন বাপের বাড়ি থেকে বাড়ি আসলাম, সেদিনও একটা 1 পিস নিয়েছিলাম, সেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর কুর্তি টুর্তি হাবি জাবি সেগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, সেগুলো আর নতুন করে কি বলবো। তো তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়, শার্ট প্যান্ট যতটাই যাই থাকুক না কেন, ও তো এটা ওটা পরেই থাকে। তাই ওর বেশিরভাগই কিন্তু আলনার মধ্যে হ্যাঙ্গারে ঝুলানো, আর আমার কিন্তু বেশিরভাগই শোকেসের মধ্যে। তো যাই
যাই হোক, আমি তো তোমার ব্যাগেরগুলো তোমাদেরকে আর দেখাবো না, কারণ যেগুলো শর্ট হয়, ছোট হয়, বা এখন তো অনেকটা মোটু হয়ে গেছি, তো যেগুলো একটুখানি আমার কাছে এখন হয় না সেগুলো আমি ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। আর যেগুলো আমি ব্যবহার করি মাঝে মধ্যে আমার কাছে হয়, সেগুলো আমি শোকেসে রেখেছি। আর আমার মেয়ের এই মানে ড্রেসটা এতটা সুন্দর, আর এই ড্রেসটা দিয়েছে হচ্ছে আমার বাবা। মানে বেশিরভাগ এইখানকার জিনিসই কিন্তু আমার বাপের বাড়ির, মানে আমার মেয়েকে দিয়েছে। মানে বাবু, মানে প্রথম আমার বাবা হচ্ছে এরকম ব্যাপার যে আমার প্রথম মেয়ের বিয়ে হয়েছে, একটাই মাত্র আমার নাতনি আমার ঘরে, আমার যা খুশি আমি তাই দেবো, এরকম একটা ব্যাপার রয়েছে। ঠিক আছে, এবার আসি শাড়ির কথায়। আমার যদি তোমরা শাড়ির কালেকশন দেখো অবশ্যই কমেন্টস করে বলবে, আমি তোমাদেরকে দেখাবো। আর ব্লাউজের ডিজাইন বা ব্লাউজের যদি মানে কালেকশন দেখতে যাও সেটা কমেন্ট করে বলবে, আমি সেটাও দেখাবো। মেন কথা হচ্ছে আমার এত শাড়ি, ব্লাউজ, ছায়া বা এত ড্রেস আমার, যেগুলো আমি কোনোদিনও হাউস করে পরি না। প্রথম কথা, আমি শুধু শোর জন্য রাখি। আর আমি মানুষ জিনিস নেয় পরার জন্য, এবার আমি জামা কাপড় নেই এটার জন্য, জানো তো, যে আমি শো করে রেখে দেবো, সে কত বছর পুরনো হয়ে থাকে থাকুক, কিন্তু আমি পরবো না, ব্যবহার করবো না, ব্যবহার করলে যদি নষ্ট হয়ে যায়। আমার মধ্যে এরকম একটা ভাবনা চিন্তা। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে আমি উপরের থাকটা সাজাচ্ছি, এখানে বেশিরভাগে ব্লাউজ আর ছায়া রয়েছে। আমার যত শাড়ি, যত রকমের শাড়ি, প্রত্যেকটারই মেসিং কিন্তু আমার ছায়া মানে ব্লাউজ রয়েছে। ঠিক আছে, এরকম একটা ব্যাপার আমার। তো আমার টোটালি ড্রেস হচ্ছে, মানে এখন আর কি বিয়ের পরে, মানে এখন তো মেয়ে হওয়ার পরে আমি একটা মোটা হয়ে গেছি, তো এখন প্রায় ড্রেস হচ্ছে ওই 30 থেকে 32টার মতন ড্রেস আর কি। আর লেগিস আমি কিনেছিলাম 12টা লেগিস, 12টা রন্না, মানে 12টা কালার মেসিং করে কিনেছি। কিছু বোনকে দিয়েছি পরতে, কিছু আমার কাছেই রয়েছে। তো তারপরে তো আবার বিভিন্ন হাবিজাবি থাকেই, আবার ব্লাউজ কিন্তু রয়েছে 42 থেকে 45। এবার এত কিছুর পরে মানে কোথায় রাখবো ঠিক জায়গা নেই, এর জন্য ভাবছিলাম। আর আমি তো সেরকমভাবে কিছুই পড়ি না, মানে শুধু আমার কেনার শখ, কিন্তু আমি কিচ্ছু পড়ি না, ব্যবহারই করি না। তো ভাবছিলাম যে চলো এবার এগুলো একটু গুছিয়ে রাখা যাক। তো কিছু গুছিয়ে রাখলাম, কিছু ট্রলির মধ্যে রয়েছে, ব্যাগের মধ্যে রয়েছে। আস্তে আস্তে বের করবো, কারণ গরম, মেয়ে ঘুমিয়েছে, আর তার মধ্যে আমি ভাত বসিয়ে এগুলো কাজ করছি। তো সে কারণে ভাবলাম যে চলো আগে এইসব কাজকর্মগুলোই কমপ্লিট করি, তারপর একটু ধরবো, তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। রোদ দিয়েছে আজকে প্রচুর, আর আমি বসিয়েছি ভাত, কিন্তু আমি কী যে আজকে রান্না করব সেটাই বুঝতে পারছি না। আমার ভাতও প্রায় আর হয়েই গেছে। তো একসাথে দেখো কত কাজ করতে হয়, অনেক কাজ কিন্তু আমার একসাথে করতে হয়। আর তোমাদের আমি আজকে আর একটা জিনিস দেখাবো। অনেকে হয়তো বলে যে না, পম্পিদি মিথ্যে কথা বলতে পারে, ঠিক আছে, অনেকটা বিষয় থাকে। তো চলো তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করি। এগুলো কিন্তু আমি একটাও ব্যবহার করি না, ঠিক আছে, ব্যবহার করি না, অথচ আমি কিনে একদম কতগুলো ঢিপ করে রেখেছি। দেখো এগুলো হচ্ছে, কিন্তু এগুলো কাজল। দেখো এগুলো কিন্তু সব লিপস্টিক, আলাদা আলাদা কালার, এগুলো একই নয়। এই দেখো, এই যে মালাটা দেখবে, এখন এই লকেটটা আবার কিন্তু ভাইরাল চলছে, ঠিক আছে। এই মালাটা আমি 120 টাকা দিয়ে নিয়েছি, 2 মাস হয়তো পরেছি, 2-3 মাস, তারপর আর পরতে পারিনি। এই লিপস্টিকটা দেখো কি হালাত হয়েছে।
ওখানেই সীমাবদ্ধতা নয়, এবার এখানে আরও রয়েছে। এখানে বিভিন্ন ধরনের ক্রিম তেল, ঠিক আছে, তার মধ্যে এখানেও রয়েছে কিছু জিনিস, এখানেও রয়েছে, এবার এখানেও, তার থেকে দেখো নিচে আরও রয়েছে, এখানে আরও লিপস্টিক রয়েছে, দেখতে পারলে তো, ব্যবহার করি আমি কটা। তো আমার এই ছোট্ট ঘরে অনেক কিছু জিনিস যেগুলো আমি মানে দেখিয়ে বা বলে বোঝাতে পারবো না, শেষ করতে পারবো না। আর মেন কথা হচ্ছে আমি হোম ট্যুর দেবো খুব তাড়াতাড়ি। তার মধ্যে হচ্ছে আমার ঘরে আরও কিছু জিনিস আসবে, তো সেই জিনিসগুলো আগে আসুক, তারপরে হোম ট্যুর দেবো। আর তার মধ্যে হচ্ছে এই যে কাজের জিনিসগুলো তোমাদের দাদা ভাইয়ের, সেগুলো ওই ঘরে সেট হয়ে যাক, তারপর আবার তোমাদের সাথে ভালোভাবে হোম ট্যুর দেবো। আর এদিকে দুটো বিছানা রয়েছে, আরও একটা বিছানা আসবে, তো সবটাই তোমাদের সাথে পরে শেয়ার করব আস্তে আস্তে, এত তাড়াহুড়ার কিছু নেই, এতগুলো দিন চলে গেছে। আর হোম ট্যুর এরকমভাবে দেখালে আর হোম ট্যুর দেওয়ার কী আছে বলো। তো যাই হোক, তো দেখো আমি ঠাকুর, হেলমেট, মাটির ঘর, তোমাদের দাদার খেলার ট্রফিটা সমস্ত কিছু ছাঁটাই করেছি। আর কেমন একটা দেখা যাচ্ছে না, ফাঁকা ফাঁকা দেখা যাবেই। তো তোমাদেরকে বলি যে আমি একটা জিনিস ওই বলে না, কেঁচো খুঁড়তে কেউটে বেরোয়, সেই হচ্ছে অবস্থা। এই দেখো তো এটা কি হালাত হয়েছে। তো সে কারণেই হচ্ছে অবস্থাটা। তো মুছে নেব এবার, পুরোটা মুছে নেই একবার। তো আর নতুন করে কিছু শেয়ার করব না, সব কিছু মুছে টুছে তোমাদের সাথে শেয়ার করছি। আয়, আমি রান্না বসেছি বাবা, আয়নালে চলে যাবো কিন্তু। আয় আয়, হাসি রে বাবা, ঘুমের থেকে উঠে পড়েছে। বাবা আসো দিকে, আসো রান্নাঘরে যাবো, আসো, ডাল বানাইছি, ডাল, আসো। চলো ঘুম। তো এতগুলো কাজ করতে করতে না, এই যে এটা নোংরা হয়ে গেছে বুঝছো, যে আমি নতুন একটা আমার বিয়ের ছোট্ট শাড়ি গিফট করেছে। আমার বিয়েতে বেশিরভাগই ছোট ছোট শাড়ি গিফট করেছে, সুতি শাড়ি। আর যেগুলো ভালো মন্দ ছিল সেগুলো সবাইকে দুই বাড়িতে দিয়েই শেষ হয়ে গেছে। অল্প কয়েকটা আমার জন্য মানে এখনও আছে, আর পরছি কিছু কিছু বের করে। তো এই শাড়িটা আমি শোকেসের উপরে দিয়েছি, দেখলাম যে কেমন হয়ে গেছে। তারপরে তো পুরো শোকেসটা মুছে নিলাম ভেজা কাপড় দিয়ে, তারপরে হচ্ছে কাপড়টা ধুয়ে দিলাম। আর কিন্তু কিছুক্ষণের মধ্যে শুকিয়েও গেছিলো, যেহেতু খুব রোদ ছিল। তারপরে আমি যে সেদিন যে মানে কি বলে ওটাকে, স্টিকারগুলো অর্ডার করেছিলাম না, সেই স্টিকারগুলো একটুখানি যে ছিল দেখো একদম কারেক্ট কারেক্ট হয়ে গেছে মাপের। তো সেটা ওখানে বিছিয়ে দিয়ে আমার ঠাকুরগুলোকে সিংহাসনের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে যেগুলো যেখানে ছিল দিয়ে পুরো শোকেসটা মুছে নিলাম, ড্রেসিংটা মুছে নিলাম, পুরো ক্লিন করে নিলাম। আর নিচে ছিল আমার বরের টপিটা, সেই টপিটাকে এবার মুছে নিতে হবে। আর ফুলের ছোটো ছোটো যে ফুলের টপগুলো রয়েছে সেগুলোকেও একটুখানি ঝেড়ে টেড়ে নিলাম। এখন মোছামুছি বা ধোয়া কিছুই করব না, কারণ আমার হাতে খুবই সময় কম, আমার অনেক কাজ একসাথে করতে হয়। আর তোমাদের সাথে কিছু গল্প আমার করার রয়েছে, কারণ তোমরা এত করে আমি খুলে বলি সমস্ত কথা, তবুও তোমরা হয়তো বুঝতে চাও না। আর আমার ভিডিওতে ইদানিং কোনো ভিউজে হচ্ছে না, জানি না কেন, কোন কারণে। তবে আমি যদি কোনো ভুল করি অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে বলে দেবে, আর আমার কমেন্ট বক্স কিন্তু খোলাই থাকে। তো এটাকে পুরো ক্লিন করে নিলাম, আয়নাটাকে আরেকবার মুছতে হবে। এটা দেখো সুন্দর করে সাজিয়ে দিলাম, শুধু টফিটা চেঞ্জ হলো। টফিটা আগে এই কর্নারে ছিল, এখন উপরে উঠে গেছে। কাল পরশুর মধ্যে শাড়িগুলো একটু বের করব। ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে, সুন্দর একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে।
আর আমার মেয়ের একটা অভ্যাস এমন হয়েছে বন্ধুরা, মেলা বাড়িতে যাব তবুও জিনিস চায়, মানে বেলুন পুতুল এরকম কিছু চায়। আর আজকে একটা রাস্তা দিয়ে হচ্ছে হরেক মাল বিক্রি করা যাচ্ছিল, সেটা দেখার পর একবারে চিল্লা চেঁচামেচি শুরু করে দিয়েছে। তারপরে একটা বল কিনে দিল ওর পিসি। তো আমার হাতে খুচরো টাকা ছিল না, তাই আমি কিনতে পারিনি। তারপরে চলে এলাম বাড়িতে এসে দেখি পাখিগুলো খুব ক্যাচম্যাচ করছে। আর ততক্ষণে তোমাদের দাদাভাইও বাড়িতে ছিল না, ভয়ে ভয়ে 1 পা 2 পা করে গেলাম ওখানে। গিয়ে দেখলাম যে আমি যে খড়িগুলো রেখেছি সেদিনের সাপটাই ওখানে এসে আছে। তারপরে দেখার পরে দেখলাম যে তোমাদের দাদাভাইও ওই সময় বাইকের আওয়াজ দেখলাম যে আসছে। তারপর তোমাদের দাদাভাইকে বললাম যে আজকেও সাপটা ওখানে ঢুকেছে, একটু বের করে দাও। তারপরে তোমাদের দাদাভাই লাঠি দিয়ে খোঁচা মারলো, তারপর কিন্তু সাপটা বের হয়ে গেল। তবুও আজকালকার দিনটা এমন হয়ে গেছে যে ঘরের আনাচে কানাচে তো আমার অনেকটা নোংরা হয়ে আছে, মানে খড়ি রয়েছে, বিভিন্ন ধরনের গাছপালা ঘাস, চাপাতা বাগান রয়েছে, চাপাতা বাগানের খড়ি রয়েছে। তো খুব ভয়ে ভয়ে আমাকে থাকতে হয়, জানি না দুপা সামনে পিছনে খোলে কত কিছু বা হতে পারে। তো সেই কারণেই হচ্ছে সকলেই সাবধানতা করে চলতে হবে সকলকেই, আর আমিও তো সাবধানেই চলছি। তো যাই হোক, এবার আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। তো যারা আমাকে ভালোবাসো সুন্দর একটা কমেন্ট করে লাইক করে দেবে, আর যারা আমাকে ঘৃণা করো তাদেরকে বলবো একটা কমেন্টে লিখে যাবে। তো যাই হোক, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।